পরিমাণ করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे হরে राम। হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো সকল ভক্তবৃন্দকে স্বাগত সকালের অনুষ্ঠানে, একটি ধন্যবাদ নতুন ধন্যবাদ। প্রণাম সারি ভক্তদের। তো আপনারা সব সংখ্যা একটু কম মনে হচ্ছে, অবশ্যই একটু পরে আমাদের আস্তে আস্তে সবাই ঢুকে পড়বে। ভগবত গীতার ক্লাসটা যখন শুরু হয় তখন সংখ্যাটা অন্তত 25 জন হলে ঠিক থাকে। অবশ্য আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবত গীতা আর ভগবানের বাণীর মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, ভগবান বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমাদেরকে ভগবানের নাম মহিমা গুণ গান করলে ভগবান আমাদের মনের মধ্যে বিরাজ করবে, আর আমরাও ভগবানের মনের মধ্যে বিরাজ করবে। ভগবানকে নারদ মুনি একবার জিজ্ঞেস করেছিলেন যে নারায়ণ, মানে নারায়ণ নারায়ণ উনি তো নারায়ণের সেবক, নারায়ণ মানে কৃষ্ণের সেবক। তো বলেছিলেন ভগবান আপনি কোথায় থাকেন? তখন ভগবান বলেছেন, ভগবান কি বললেন উত্তরে? নাহাম বসামি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে বাস করি না। নাহাম বসামি বৈকুণ্ঠে, নাহাম নাহাম বসামি বৈকুণ্ঠে, নাহাম যোগিনাম হৃদয়ে চ, নাহাম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ। বলছেন না আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয়ে বাস করি। তো কোথায় বাস করেন তাহলে? কি বলছেন? নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ, যত্র মদ্ভক্ত গায়ন্তি, যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠতি নারায়ণ, তত্র তত্র তিষ্ঠতি নারায়ণ। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেখানেই বর্তমান থাকি। তো ভগবান কি বললেন? আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেখানে বর্তমান থাকি। তো আপনারা যদি শুদ্ধ মনে ভগবানের আরাধনায় যদি মগ্ন থাকেন, আপনি অবশ্যই আশেপাশের মধ্যে আপনার ভগবান রূপী কোনো একটা কিছু সে অবস্থান করবেন। ভগবান কোনো না কিছু রূপে অবস্থান করবে, এটা ভগবানের বলা। তাই আমরা যদি সত্যি ভগবানের প্রকৃত গুণগান করতে পারি তবে আমরা ভগবানের উপস্থিতি অনুভব করব। হয়তো সেই অনুপস্থিতি আমরা, যেটা আমাদের উপলব্ধি সেটা তীব্রতা কম থাকতে পারে, আমাদের কল্পনা বেশি থাকতে পারে, কিন্তু ধীরে 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 আমাদের উপলব্ধি কিন্তু চরম স্তরে পৌঁছতে পারে। তাই সবসময় আমরা যখন ভগবানের নাম করি বা আমরা জপ করি তখন আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে, যেন আমরা জপ করতে করতে অন্য কিছু ভাবনা চিন্তার মধ্যে নিজেকে নিমগ্ন না করে ফেলি, বা হওয়ার খুব সম্ভাবনা বেশি। তাই তখন আমরা ভগবানের চরণ কমল আমরা স্মরণ করার চেষ্টা করব। আর আমরা কোনো অবস্থাতেই মানে এই জিনিসটা করব না যে নাম জপ চলছে আর অন্য কিছু ভাবতে চান না। তাহলে কি হলো, কাউকে বাড়িতে ডেকে তাকে বসিয়ে রেখে আপনি নিজের মতো ঘুরে বেড়ানোর মতো অনেকটা হয়ে যাবে, ঠিক? তাই যখনই আমাদের মন তো খুব বিচলিত, তাই চঞ্চল, তাই যখন এদিক ওদিকে চলে যাবে আবার তাকে টেনে আবার তার নিজস্ব জায়গায় নিয়ে চলে আসতে হবে। কোথায়? ভগবানের চরণে। তো বারবার করতে হবে, এই বারবার করতে করতে মন অনেক পরে কিছুটা হলেও স্থায়িত্ব পাবে। যেই স্থায়িত্ব পাবে তখন চরণে আপনি আহ ভগবানকে স্মরণ আনতে পারেন। আর তারপরে কি করতে হবে, যখন আমরা মহামন্ত্র যখন পাঠ করব জপের সময়, তখন প্রত্যেকটা শব্দ আমরা শোনার চেষ্টা করব। তাহলে কি হবে, কান আর মুখ ব্যস্ত হয়ে গেলে আমাদের মন এদিক ওদিকে যাবে না। যদি আবার পালিয়ে যায় তখন টেনে আনবেন, বারে বারে চলে গেলে ভগবানের চরণে আটকে দেবেন। মানে এই হচ্ছে আমাদের জপের ফর্মুলা। তাহলে আমরা জপটা করি। আচ্ছা, জপটা আমরা এত জপ করি কেন? একদিন জপ করলে ভগবান বলছে ভগবানের নাম একবার করলেই যথেষ্ট। শুদ্ধভাবে কেউ যদি একবার ভগবানের নাম নিয়েছে তার প্রথম হবে, একবার শুদ্ধভাবে যদি নিই। কিন্তু আমরা কিসের জন্য করছি? বলছি আমরা কোনো রকমের চান্স দেব না, যে আমরা কোনো রকমের, যেন আমরা ভগবানকে অন্তকালে ভগবানকে স্মরণ করার জন্য যদি কোনো ধরনের আমাদের প্রবলেম হয়ে যায় সেটা যেন না হয়, সেই জন্য আমরা কি করি, সর্বদা ভগবানকে আমরা স্মরণ করি। এবার ভগবানকে যখন আমরা স্মরণ করছি কিভাবে, আমরা ভগবানের কথা আমরা সবসময় আমাদের মস্তিষ্কের মধ্যে বসাতে পারছি। আমাদের জানতে হবে
আমাদের শরীরের গঠন আপনাদের কালকেও সন্ধ্যাবেলাতেও বলেছি, বাইরের শরীরটাকে বলা হয় স্থূল শরীর, পঞ্চভূতে তৈরি। আর কি কি? মাটি, অগ্নি, জল, বায়ু আর আকাশ। আর এই ভিতরের শরীরটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার দ্বারা। এই শরীরটা কাকে ঢেকে রেখেছে? আমাদের আত্মাকে ঢেকে রেখেছে। তাই আত্মা কখনো মুক্ত নয়, সবসময় মন, বুদ্ধি, অহংকারের কামনা বাসনা দ্বারা পূর্ণ, তাই বারবার জন্মগ্রহণ করে। এবার আমাদের মন হচ্ছে আমাদের ডেটাবেস, আমাদের যেখানে সমস্ত তথ্য থাকে, সেই জায়গাটা যেটা থাকে সেটাকে বলা হয় অহংকার। আর এই অহংকার হচ্ছে ডেটাবেস। এই ডেটাবেসে কার কার অধিকার আছে? মনের আছে আর বুদ্ধির আছে। এরা দুজন এখান থেকে তথ্য সংগ্রহ করে আর সেই অনুযায়ী কাজ করে, ঠিক? এবার মনের আবার দুটো মানে ওর সেকশন আছে। কি সেকশন? একটা চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। আমরা যত কিছু করছি আমরা চেতন মন দিয়ে করছি এখন। আর অবচেতন মনের কাজ হচ্ছে কি? অবচেতন মন হচ্ছে লাইব্রেরিয়ান। আমরা যত তথ্য এখন সংগ্রহ করি ভাবনা চিন্তার মাধ্যমে, দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, সেই তথ্যগুলোকে কে সাজিয়ে রাখে? আমাদের অবচেতন মন সাজিয়ে রাখে। এবার অবচেতন মনের মধ্যে থেকে আমরা যখন আবার সেইগুলোকে স্মরণ করার চেষ্টা করি, মন, চেতন মন অবচেতন মনের কাছে চায় আর অবচেতন মন সেগুলো আমাদেরকে দেয়। তার মানে আপনি ভাবতে পারলেন যে মনের কাছে দুখানা ঘর আছে, একটা হচ্ছে বাইরের ঘর, একটা হচ্ছে ভিতরের। ভিতরের ঘরে কাজ করে অবচেতন মন আর বাইরের ঘরে কাজ করে আমাদের চেতন মন। এবার যখনই আমাদের কোনো কিছু দরকার হয় চেতন মনের কাছ থেকেই পাবো, অবচেতনের কাছ থেকে পাবো না। তাহলে চেতন কি করে? অবচেতনের কাছে এনে আবার নিজের কাছে রাখে। কিন্তু আমাদের দেখাই শুধু চেতন মন। তো চেতন মনের কাজ কি? চেতন মন সব সময় কাজ করছে। কেমন কাজ করছে? ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা সেই কাজের অনুভূতিটা পাই। যেমন আপনার বাড়ির সামনে স্ট্রিট লাইটের জন্য একটা বাল্ব লাগিয়ে দিয়েছেন, আপনি 100 ওয়াটের একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছেন। ওই বাল্বটা কখন আলো দেয়? কেউ বলতে পারবেন বাল্বটা কখন আলো দেয়? দিনের বেলায় না রাত্রে বেলায়? কখন আলো দেয় বাল্বটা? বলুন, আপনারা বলুন। বলুন, আনমিউট করে বলুন তো, বাল্বটা কখন আলো দেয়? দিলে আলো দেয়। সুইচ দিলে তবে তো আলোটা দেয়। হ্যাঁ, সুইচ দিলে কখন দেয়? দিনের বেলায় আলো দেয় না রাত্রি বেলায় আলো দেয়? রাত্রিবেলা রাত্রিবেলা রাত্রিবেলা। আচ্ছা, দিনের বেলায় আলো দেয় না? সুইচ দিলে দিনের বেলা তো দেবে, তো প্রয়োজন হয়নি ওই জন্য দিনের বেলা দেয়। তার মানে সব সময়তেই আলো দেয় সে? হ্যাঁ আলো সে সবসময়তেই দেখছে, আলোটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? দিনের বেলায় সূর্যের আলোর এত তেজ বেশি থাকে হ্যাঁ। যে বাল্বের আলোটা ফিকে হয়ে যায়, বাল্বের আলোটা দেখা যায় না, তাই না? তেমনি যখন আমাদের অবচেতন মন সবসময়তেই কাজ করছে ওই বাল্বের মতো, কিন্তু যখন চেতন মন এত তীব্র থাকে যে অবচেতন মনের আমরা ঘটনাগুলো আমাদের স্মরণের মধ্যে আনি না, তাই আমরা সবসময় চেতন মনের জিনিসগুলোই দেখতে পাই যখন আমরা চেতন অবস্থায় থাকি। যখন অবচেতন অবস্থায় থাকি তখন ঘুমনোর অবস্থাটা মনে করুন, ঘুমনের অবস্থাতে কি করে? তখন চেতন মন ঘুমিয়ে পড়ে আর অবচেতন মন নিজের কাজ করছে। এবার অবচেতন মন কাজ করতে করতে একটা কোনো সাজানোর কোনো ডেটা এদিক ওদিক করে ফেললেই তখন আমরা স্বপ্ন রূপে দেখতে থাকি। বুঝতে পারলেন? তাহলে আমরা কিভাবে দেখতে থাকি? স্বপ্ন রূপে। তার মানে স্বপ্ন আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবচেতন মন যখন ওই তথ্যটা কোনো একটা, সেই জন্য স্বপ্নের মধ্যে কোনো ছন্দ পাবেন না। দেখবেন স্কুলে যাচ্ছেন, যেতে যেতে আবার দেখছেন অফিসে যাচ্ছেন, আবার দেখছেন বাড়িতে লুঙ্গি পরে বসে আছেন, আবার দেখছেন খেতে কাজ করছেন অফিসে, মানে বিভিন্ন ধরনের একটার সঙ্গে একটার কোনো ছন্দ নেই। কারণ ওই ওই ডেটাগুলো সাজাচ্ছে আর সেই সব একটা দুটো ডেটা চেতন মনের মাঝখানে চলে এসছে, সেটা আমাদের মনের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। তো তেমনই তাহলে অবচেতন মনের ভান্ডারে কি আছে? আমরা যত কিছু কাজ করছি না করছি সব অবচেতন মনের কাছে চলে যায়। তাহলে যখন আমরা ঘুমিয়ে থাকি, যখন চেতন মন যদি কোনো কিছু চায় অবচেতন মন থেকে, তাহলে কি দেবে? যে ডেটাটা হাতের কাছে পেয়েছে সেটাই দিয়ে দেবে। সেটাই দিয়ে দেবে, এবার হ্যাঁ যেটা হাতে আপনার পাবে। হাতের কাছে পেয়েছে সেটাই দিয়ে দেবে। তো তেমনই আমাদের কি করতে হবে? আমরা এত জব করি কেন? আমাদের অবচেতন মনের পুরো লাইব্রেরিটাকে আমরা নাম দিয়ে ভরে দেবো। অবচেতন মনের অবচেতন মনের যে লাইব্রেরি আছে না, যেখানে সবকিছু ভান্ডারে রাখা থাকে, সেখানে ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের মহিমা যত কিছু আছে সব দিয়ে ভরে দেবো। তাহলে অবচেতন মনের থেকে চেতন মন যখনই ডেটা চাইবে কোন ডেটাটা দিয়ে ফেলবে? তখন অবচেতন মন কোন ডেটাটা দেবে? নাম দেবে। সব সময় আমি জমা করছি সেটাই তো বেশি পরিমাণে আছে না? কি জমা করছি? ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের মহিমা আমরা জমা করছি। তাহলে কোনো অবস্থাতে আমরা যখনই ডেটা চাইবো তখনই আমাকে কিন্তু ভগবানের নাম দেবে। যেমনটা মনে করুন একটা লাইব্রেরি আছে, আর লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই রাখছেন আপনি, হ্যাঁ? কখনো হিন্দি সিনেমা,
পিকচার রাখছেন, কখনো সিরিয়াল রাখছেন, কখনো নিউজ রাখছেন। তো যখন আপনি ওখান থেকে চাইলে কোনটা আসবে খুঁজতে, তো এখন যদি আপনাকে বলে যে একটা ভগবানের নামের একটা বই বার করে আনুন, তখন আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে তো। এবার আপনাকে যদি বলে অন্ধকারে আপনি বই আনুন, আপনি হারগিজ খুঁজে পাবেন না, র্যান্ডাম তুলবেন, যে কোনো একটা এসে যেতে পারে। কিন্তু যদি আপনি কি বললেন, আমার লাইব্রেরি আমি সাফ করে ফেললাম, কি করলাম, কোনো সিনেমার বই থাকলো না, কোনো উপন্যাস থাকলো না, কিছু না, কি থাকলো, শুধু আমার প্রয়োজনীয় বই ওই রকম বইয়ে ভর্তি করে দিলাম। কি বলেছিলাম, ক্লাস 7-এর অঙ্ক বই যদি আমি পুরো লাইব্রেরিতে 7-এর অঙ্ক বই ভর্তি করে দিই, আর যখনই আমি লাইব্রেরির মধ্যে ঢুকি আর যে বই টানবো, কোন বইটা বেরিয়ে আসবে, কোন ক্লাস বইটি সেভেন। বেরিয়ে আসবে, ক্লাস 7-এর অঙ্ক বইটা। তাই আমাদের মাথা, মস্তিষ্ক, ভাবনা, চিন্তার মধ্যে সব সময় ভগবানের নাম, ভগবানের চিন্তন, ভগবানের গুণ মহিমা একদম ভরে দেবো। তো যখনই অন্তকালে আমরা যদি কোনো অবস্থাতেও আমাদের চেতন মন কাজ না করে, অবচেতন মন অটোমেটিক্যালি যে জিনিসটা চাইবে সেখান থেকে যেন ক্লাস 7-এর অঙ্ক বইটাই চলে আসে। ঠিক বোঝা গেল? তাই আমরা এত ভগবানের নাম জপ, সব সময় আমরা ভগবানের চেতনায় মগ্ন থাকি। বুঝতে পারলেন? বোঝা গেল কিছুটা হলেও? তো সেই জন্য আমাদের ভগবানের নাম গুণ, ভগবানের চেতনায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার কি পঠন করছি আমরা? ভগবদ গীতার আমরা ভগবদ গীতার বাণী আমরা পঠন করছি। ভগবদ গীতার যে ভগবান অর্জুনের সঙ্গে যে সংবাদ হয়েছিল সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। সেখান থেকে আমরা কি জানতে পারি? আমরা সেখান থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি সকলের জন্য একই। কর্ম হচ্ছে এমন একটি আহ তথ্য বা এমন একটি অংশ যেখানটার জন্য, যে বিষয়ের জন্য আমাদের বিভিন্ন সময়ের জন্ম, জন্মান্তরের চক্রে আমরা আটকে থাকি। তাই আমরা কর্মের উপরে প্রচন্ড আমরা অধ্যয়ন করেছি, বিভিন্ন বা অধ্যায়ে আমরা কর্ম সম্বন্ধে বলেছি। আর আমরা কি জেনেছি, যে কর্ম 3 প্রকারের হয়: কর্ম, অকর্ম আর বিকর্ম। তাহলে বিকর্ম আর কর্ম বা সকাম কর্ম, এই দুটো কর্ম মানুষকে বন্ধনে বাঁধে। আর অকর্ম, যেটা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, সেটা মানুষকে কোনো বন্ধনে বাঁধে না। আর জীবন ধারণের জন্য কর্ম অবশ্যম্ভাবী। আর বিভিন্ন ধরনের যোগের কথা পড়েছি 1 থেকে 6 পর্যন্ত অধ্যায়ে। কি কি যোগ পড়লাম? তপস্যা একটা পড়লাম, তারপরে বললাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, না ভক্তি যোগ পড়িনি, জ্ঞান যোগ, হঠযোগ, কর্মযোগ, এই সমস্ত যোগে, বুদ্ধি যোগের কিছুটা অংশ পড়েছি। তো এই সমস্ত যোগ পড়েছি। এবার আমরা কি পঠন করলাম? আমরা মাঝখানে পড়লাম 7 থেকে 12 পর্যন্ত আমরা ভক্তি যোগের কথা বললাম। সেখানে কি জানলাম? ভগবানের মহিমা সম্বন্ধে জানলাম, ভগবানের ভক্তদের সম্বন্ধে কিছুটা জানলাম। আর তারপরে আমরা প্রবেশ করলাম জ্ঞান যোগে। জ্ঞান যোগে কেন? যে আমাদের ভগবানের প্রতি ভক্তিটা যেন আরো শক্তিশালী হয়, সেটাকে নৈষ্ঠকীর জন্য, সেটাকে নৈষ্ঠকী করা মানে আরো শক্তিশালী রূপে স্থাপন করার জন্য আমরা আহ জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করলাম। জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করে আমরা কি পড়লাম? আমরা 13 নম্বর অধ্যায়ে আমরা প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয় সম্বন্ধে জানলাম। 24টি তত্ত্ব সম্বন্ধে জানলাম। পরাতত্ত্ব, অপরাতত্ত্ব, পরাতত্ত্বের মিশ্রণে আমরা জীবের উদ্ভবের কথা জানলাম। আজ জানলাম প্রকৃতি সম্বন্ধে জানলাম, পুরুষ সম্বন্ধে জানলাম। আজ জানলাম জ্ঞান কাকে বলে, ওই 20টি তত্ত্বকে জ্ঞান বলে। আর কি বলে, তার বাইরে সবকিছুই অজ্ঞান। তারপরে আমাদের সৎ অসৎ যোনিতে কেন জন্ম হয় সেটা জানলাম। এই জানার পরে আমরা আহ তারপরে আমরা চলে গেলাম কোথায়? 14 নম্বর অধ্যায়ে। আমরা 14 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা কি পড়তে শুরু করলাম? 3টে গুণের কথা পড়লাম। কি কি গুণ? 3টে: সতোষ, রজস আর তম। এই 3টে গুণের মধ্যে কে কোনটা ভালো? শতগুণ সব থেকে ভালো, রজগুণ তার থেকে একটু কম, আর তমগুণ একদমই খারাপ। শতগুণে থাকলে কি হয়? তার মধ্যে একটা সুন্দর প্রকাশ থাকে, তার মধ্যে ভব্য ভাব থাকে, সে সাধু অবস্থায়, সৎ অবস্থায় থাকে। আর রজগুণে থাকলে সবসময় প্যাশন, কোনো জিনিস পাওয়ার একটা ইচ্ছা, ঠিক আছে, আর সব জিনিসের জন্য সংগ্রাম করে, সবসময় সে স্থির নয়, চঞ্চল। আর তম মানে হচ্ছে প্রমাদ, আলস্য, নিদ্রাচ্ছন্ন, অজ্ঞানতার অন্ধকারে যে ডুবে থাকে। তো এই তিনটে গুণের দ্বারা কি করে? শতগুণ, রজগুণ, তমগুণ, 3টে গুণই মানুষকে বেঁধে রাখে কোথায়?
এই মনুষ্য লোকে এই পৃথিবীতে বেঁধে রাখে। তো এই এই তিনটে গুণের মধ্যে, যদি তিনটে গুণের মধ্যে যদি থাকতে হয়, তাহলে শতগুণ সর্বাপেক্ষা ভালো। শতগুণে যাদের মৃত্যু হয়, তারা এই তিনটে গুণ আছে, এই তিনটে গুণের মধ্যে একটি গুণ, মানে তিনটে গুণ সবসময় লড়াই চলে, যে জেতে সে বাকি দুটো গুণকে পরাস্ত করে সে কিন্তু তাহাকে চালনা করে। কাকে চালনা করে? যার ভিতরে অবস্থিত। আমার প্রকৃতির এই তিনটে গুণ আমার মধ্যে অবস্থিত। তো এই তিনটে গুণ দ্বারা আমি চালিত হই, আমি নিজে কিছু করি না। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মান্যতে। আমরা সবসময় ভাবি আমি করেছি, আমি করেছি, কিন্তু আমি মোটেই করিনি। আমি কি, কে করেছে? প্রকৃতির তিনটে গুণ করেছে। প্রকৃতির তিনটে, কোন গুণটি করবে? যে গুণটি আমার মধ্যে সেই সময়ে শক্তিশালী ছিল। তো কোন গুণটি আমার মধ্যে শক্তিশালী থাকবে? যে গুণটির আমি লালন পালন ঠিকভাবে করব, তাই না? সেই গুণটি আমার মধ্যে শক্তিশালী থাকবে। তাহলে সেই গুণ আমরা লালন পালন কি দিয়ে করি? আমরা এক, আহার, আর দুই, সাধু সঙ্গ। তাহলে আমরা ওই দুটো জায়গা যদি আমরা ঠিক রেখেছি, তাহলে আমাদের সেই গুণটি সবসময় শক্তিশালী থাকবে। তাহলে আমাদের গুণ দ্বারা আমরা পরিচালিত হচ্ছে। তো আমরা নিজেরা কিছু যেটা করি ভাবি, সেটা আমরা প্রকৃতির গুণ আমাদের মধ্যে যেটা উৎপন্ন করেছি, সেই গুণ দ্বারাই আমরা চালিত। তার মানে কোনো কাজ করা বা কোনো পরিস্থিতির তৈরি হওয়া, তার জন্য সম্পূর্ণরূপে আমরাই দায়ী। আমরা ভগবানকে দোষ দিলে হবে না। তারপরে গুণ সম্বন্ধে পড়তে গিয়ে আমরা কি পড়লাম আরো? তিনটে গুণে বলছে, শতগুণে যারা মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? মহর্ষি বা উচ্চ লোকে যায়। মহর্ষি লোকে বা উচ্চ লোকে। যারা রজগুণে মৃত্যুবরণ করে তারা পৃথিবীতেই থাকে। আর যারা তমগুণে মৃত্যুবরণ করে তারা এই নিম্ন লোকে যায় বা পশুজনিতে যায়। তাই বলছে ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্থ অধো গচ্ছন্তি তমসা। তো তমসা যারা, তাদের অধোগচ্ছন্তি হয়, তারা জঘন্য গুণের বৃত্তিতে থাকে, সেই জন্য তাদের পশুজনী বা নিম্নজনীতে তাদের জন্ম। তো তারপরে এই তিনটে গুণ বলার পরে কি বললেন ভগবান? বললেন গুণাতীত বলে একটা কথা বলুন। এই তিনটে গুণের ঊর্ধ্বে যে, আসলে এই তিনটে গুণ থেকে যখন প্রথমে রজতে থাকি আমরা বা তমতে থাকি, তারপর থেকে আমরা সততে যাবো। এবার সতত থেকেও বেরিয়ে যেটা যাব সেটা গুণাতীত বা মধ্যস্থিতি বলে। এই গুণাতীতের জন্য অভ্যাস করতে হবে ধীরে ধীরে। আপনারা মাতাজিরা যারা প্রথমে সংশয় প্রকাশ করছিলেন যে গুণাতীতে যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন। তার জন্য অনুশীলন লাগবে, এবং যে নির্দিষ্ট পদ্ধতি বলা আছে সেই পদ্ধতি ফলো করতে পারবে। অবশ্যই গুণাতীতে যাওয়া যাবে। আর গুণাতীতে গেলে তখন সুখ দুঃখ, শীত গ্রীষ্ম বর্ষা, মান অপমান সবকিছু একই মনে হবে। আর কি মনে হবে? সমলোষ্টাশ্ম কাঞ্চন। কি কি? সমলোষ্টাশ্ম কাঞ্চন। মাটির ঢেলা পাথর, আর মাটির ঢেলা পাথর আর সোনা, সব একই মনে হবে, কারণ তার কোনো জড়জাগতিক বস্তুতে কোনো আকর্ষণ থাকবে না। তো এই ছিল 14 নম্বরের আমাদের যে অধ্যায় ওখানে শেষ হচ্ছে। তারপরে আমাদের এবার শুরু হচ্ছে 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ভগবান এখানে তার মহিমা সম্বন্ধে, তার গোলক বৃন্দাবন ধাম সম্বন্ধে কিছুটা বলবেন। আর আমরা কিভাবে এই পৃথিবীতে আটকে আছি সেই কথাও কিছুটা প্রথমের দিকে আলোচনা করা। তো এই খুব ছোট চ্যাপ্টার, দুদিনে হয়ে যাবে। 20টা মতো শ্লোক আছে, ঠিক আছে? 20টা, 12 নম্বর অধ্যায়ের মতো 20টা শ্লোক আছে। দেখি আপনারা যেমনটা চাইবেন তেমন ভাবে এগোবো। আর আর একটা জিনিস আপনাদের বলে দিই, আমরা যে সকালের যে সন্ধ্যেবেলার যে প্রোগ্রামে থাকি, সেই প্রোগ্রামের মধ্যে থেকে আজ থেকে একটু ইন্টারেস্টিং এরিয়াতে আসবে। এতদিন পর্যন্ত একটু বোরিং হয়ে গেছে হয়তো কখনো কখনো। তো আজ থেকে একটু আবার ভিন্ন স্বাদ আসবে। তো সকলে যারা যারা জয়েন করেন, আপনারা জয়েন করবেন। তো এবার আমরা 14 নম্বরের পরে আমরা 15 নম্বরে চলে যাব। 15 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতির, না, পুরুষোত্তম যোগ। তারপরে দেব অসুর, তারপরে প্রকৃতির আবার তিনটে গুণ পড়বো। তারপরে আমরা চলে যাব 18 নম্বর অধ্যায়ে। তার মানে আমরা ভগবদ গীতা প্রায় শেষের মধ্যে, শেষের দিকে চলে এসেছি। এই এই নতুন ব্যাচ, আর 10 দিন আছে তাদের ক্লাস। এই 10 দিন বা 12 দিন, এই 10-12 দিন ক্লাস ওদের শেষ হতে হতে আমাদের ভগবদ গীতাও শেষ হয়ে যাবে। তখন আমরা কি করব? আবার নতুন ভাবে যখন শুরু করব, তখন ওই নতুন ব্যাচকে নিয়ে আবার সুন্দরভাবে শুরু করা যাবে। দুবার তিনবার যদি এরকম চলে যায়, তাহলে সবাই মোটামুটি
করায়ত্ত হয়ে যাবে, তখন অনেকেই, আপনারাই যারা প্রথম থেকে শুনছেন তাদেরই মনে হচ্ছে না অনেকটা আপনারা কনফিডেন্স পেয়েছেন। তো আমরা পঞ্চদশ অধ্যায়ে প্রবেশ করব। ভগবান জ্ঞান দিচ্ছিলেন অর্জুনকে, প্রকৃতির তিনটে জ্ঞান সম্বন্ধে দিয়েছেন, দিয়ে আরেকটু জ্ঞান দেবেন। কি রকম জ্ঞান দেবেন এবার সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের বাড়ির আশেপাশে পুকুর আছে, অনেকেরই পুকুর, পুকুরের পাড়ে আমরা অনেক গাছকে দেখতে পাই না, তাল গাছ বা যে কোনো গাছ থাকে, সেই গাছের একটা ছায়া পড়ে দেখেছেন? বা ছায়া বা প্রতিবিম্ব হয় জলের মধ্যে, দেখেছেন সেই গাছটা কেমন দেখতে লাগে? সেই গাছটার জলের মধ্যে যে অংশটা দেখি, দেখা যায় উপরের দিকে তার কাণ্ড আর নিচের দিকে পাতা, তাই দেখেন তো আপনারা উল্টো একটা গাছ জলের মধ্যে দেখা যায়। আচ্ছা, সেই গাছের জল, সেটা যদি আম গাছ হয় তার মানে আম গাছের শিকড়, মূল, কাণ্ড সহ উপরের দিকে আর পাতাগুলো নিচের দিকে, আর যদি আমগুলো ঝুলে থাকে গাছে ঝুলে আছে। এবার দেখা যাচ্ছে জলের মধ্যে তো তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এবার সেখানে গিয়ে যদি কেউ আম খুঁজতে শুরু করে, ভাবে যে জলের মধ্যে নেমে আম পেড়ে আনবো, পারবেন? কেউ আম পাবেন জলের মধ্যে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ জলের মধ্যে যেটা আছে সেটা মিথ্যে, প্রতিবিম্ব, আসলটা তো উপরে আছে, তাই না? তো এইভাবে মিথ্যে আম গাছটা আছে, আর সেখানে যদি আমরা গিয়ে জলের মধ্যে খুব আম খুঁজি, তাহলে কখনো কখনো একটা দুটো আম পেয়ে যেতে পারি, যেগুলো উপর থেকে পেকে জলের মধ্যে পড়েছে, সেটা নিচে পড়ে আছে। আর সেই আম পেয়ে যদি ভাবি ওই জলের মধ্যে আম পাওয়া যায়, তাহলে আমরা অত্যন্ত মূর্খের মতো ভাববো। তো বর্তমান জীবনে আমরা যেটুকু সুখ পাই, সেটুকু হচ্ছে এই পৃথিবীতে অন্য কোনো জায়গার পড়ে থাকা উচ্ছিষ্ট সামান্যতম পেয়ে ভাবি এখান থেকে পেয়ে এখানেই থাকতে হবে, ঠিক? তাই ভগবান এখানে একটি অশ্বত্থ গাছের কথা বলবেন, যে অশ্বত্থ গাছের শিকড়গুলো উপরের দিকে, আর গাছের কাণ্ড নিচের দিকে মুখ করে আছে, আর পাতাগুলো, ডালগুলো সব নিচের দিকে, তার মানে উল্টো একটা অশ্বত্থ গাছের কথা আমরা এখানে শুনবো, ঠিক? উল্টো একটা অশ্বত্থ গাছের কথা আমরা শুনবো। তাই ভগবান কিভাবে বলছে আপনার একটু মনে মনে ভাবুন, একটা গাছ উল্টো, উপরের দিকে শিকড় আর নিচের দিকে তার ডালপালা শাখা প্রস্তুত, মানে প্রশস্ত হয়ে আছে। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলং অধঃশাখাম অশ্বত্থম অশ্বত্থম প্রাহুরাভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। কি বললেন? ঊর্ধ্বমূলং অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরাভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তাং বেদ স বেদবিদ। ভগবান বললেন যে ঊর্ধ্বমূল মানে উপরের দিকে শিকড়, আর নিচের দিকে শাখা, নিচের দিকে ডাল বিশিষ্ট অব্যয়, মানে একটি অব্যয় যার ক্ষয় নেই, সেরকম একটি অশ্বত্থ গাছ আছে। সেরকম একটা, কিছুক্ষণ আগে যার কথা বললাম ওরকম একটা গাছ আছে, বৃক্ষের কথা বলা হয়েছে। তার পাতাগুলি, পাতাগুলি হচ্ছে বেদের মন্ত্রস্বরূপ। আর যিনি সেই বৃক্ষটিকে জানেন তাকে বলা হয় বেদজ্ঞ। এইখানে দুটো জিনিস জুড়ে দিল, বলছে পাতাগুলোকে বেদ মানে জ্ঞান, পাতাগুলো হচ্ছে তার জ্ঞান। আর কি? আর বৃক্ষটির কে যে জানে সে হচ্ছে বেদজ্ঞ। মানে আমরা যদি একটা গাছকে দেখি, গাছ উল্টো হয়ে ঝুলছে পুকুরের মধ্যে, যে ছবিটা দেখছি, তাহলে গাছের কি দেখতে পাবো আমরা? যদি গাছের একটা, যে কোনো গাছকে আমরা দেখতে গেলে দূর থেকে দেখলে কি দেখতে পাই? তার পাতাগুলোই দেখতে পাই তো, গাছের আর বাকি জিনিস, কারণ পাতা পাতা দিয়ে পুরো গাছটাই ঢাকা থাকে, তাই না? আর বাকি জায়গাগুলো থাকে কিন্তু চাপা দেওয়া থাকে। তাই বলছে যে এই পাতাগুলো দিয়ে গাছটাকে সম্পূর্ণভাবে জানা যাবে, পাতাগুলোকে ভালোভাবে খুঁজে খুঁজে দেখলে। তো এই যখন বেদ দিয়ে আমরা, বেদের মাধ্যমে যখন অধ্যয়ন করি, তখন আমরা কি করি? সমস্ত গাছটাকে বুঝতে পারি। যখন আমরা বেদ, যেমন বেদ অধ্যয়ন করে সমগ্র বিশ্বকে জানতে পারি, সমগ্র ভগবান সবকিছু জানতে পারি, তেমনি যখন আমরা পাতাগুলোকে সরিয়ে সরিয়ে খুঁজে দেখব, তখন গাছের ডাল দেখতে পাবো, গাছের কাণ্ড দেখতে পাবো, গাছের শিকড় দেখতে পাবো, গাছটা পাতা দিয়ে ঘেরা থাকে। তাই আমাদের জগতের যত কিছু আছে সব জ্ঞান দিয়ে ঢাকা আছে। তাই জ্ঞানকে যখন আমরা উন্মোচন করব, যখন আমরা জ্ঞানগুলোকে যখন আমরা খুলতে শুরু করব, তখনই কিন্তু আমরা এই দুনিয়ার যত জ্ঞান আছে, যত কিছু আছে, সবকিছু আমরা জানতে পারবো। এতদূর পর্যন্ত বোঝা গেল? তারপর একটা শুনুন। অধ অধশ্চ ঊর্ধ্বং অপ্রশিস্তস্য শাক অধশ্চ ঊর্ধ্ব অধশ্চ বর্ধ অধশ্চ অধশ্চর্ধ্বং অধশ্চ ঊর্ধ্বম প্রশিশাশ্চ শাখা অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্য শাখা প্রবিগুণা প্রবিদ্যা বিষয় প্রবালা
अधश्च मूलाननुसन्ततानि कर्मानुबन्धानि मनुष्यलोके अधश्च ऊर्ध्वं प्रसितास्य शाखा गुणा प्रविद्धा विषय प्रबाला अधश्च मूलाननुसन्ततानि कर्मानुबन्धानि मनुष्यलोके। তো এখানে কি বলছে যে অধশ্চ ঊর্ধ্ববন, কি বলছে যে নিম্নমুখী ঊর্ধ্বমুখী প্রশিষ্ট, তার মানে গাছের ডালপালাগুলো কি আছে, কিছু ডালপালা নিচের দিকে আছে আর কিছু ডালপালা আবার উপরের দিকে কিছুটা মুখ করে আছে। এই বৃক্ষের কি বলছে জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা পোষ্ট। আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে, প্রকৃতির তিনটে গুণের কথা বলেছি। তো এই যে গাছটি আছে তার জড়, তার গোড়াটা কি বলছে তিনটে গুণের দ্বারা তৈরি। তার মানে আমাদের এই পৃথিবীর যে কোনো জিনিস আমাদের তিনটে গুণ দ্বারা চালিত, সেটাই বলছে। আর পুষ্ট হয়ে অধোদেশ থেকে ঊর্ধ্বদেশ পর্যন্ত বিশ্ব, অধোদেশ মানে নিচ থেকে উপর পর্যন্ত। আমরা গাছটা উল্টো ভাবে দেখছি, তাহলে গাছের পাতা থেকে উপর পর্যন্ত প্রকৃতির তিনটে গুণ দ্বারা পুষ্ট। তারপরে কি বলছে, তারপরে কি বলছে তিন তিনটে গুণ দ্বারা পুষ্ট, কি পাতা থেকে একদম ওই জড় কাণ্ড পর্যন্ত তিনটে গুণ দ্বারা পুষ্ট। এবার যারা বেদ মানে জ্ঞান অধ্যয়ন করতে যাচ্ছে তারা কিন্তু ওই তিনটে গুণকে দেখতে পাচ্ছে। তারপরে কি বলছে, এই ইন্দ্রিয় বিষয়সমূহ এই বিষয়, এই শাখা সমূহ শাখাগণের পল্লব, পল্লব মানে হচ্ছে যে ওই মুকুল থেকে যে পাতার জায়গাটা থাকে সেটাকে পল্লব বলছে। তাহলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি আমাদের, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, সেটা হচ্ছে পল্লব। এগুলো বোঝার জন্য শুনে রাখুন, প্রথমত বুঝতে পারবেন না, দুবার তিনবার চারবার পড়লে বুঝতে পারবেন। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও রয়েছে, মানে নিচের দিকে বট গাছের কিছু কিছু হয় কি নিচের দিকেও শিকড় চলে আসে আছে, এবং সেগুলি মানুষ্য লোকের সকাম কর্মের বন্ধন। আর ওই শিকড়গুলো গাছটাকে আবার সাপোর্ট দিয়ে রেখেছে, মানে গাছের কিছু শিকড় নিচের দিকেও আছে আর সেইটা আবার গাছটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। এই পর্যন্ত আপনারা বুঝে থাকেন। এইবার এইবার যেটা বলছে, বলছে সেই গাছের কি, সেই গাছের রূপটি এই জগৎ থেকে বোঝা কঠিন। কেমন একটা গাছ বর্ণনা করলাম যার শিকড় উপরের দিকে, কাণ্ড উপরের দিকে, ডালপালা নিচের দিকে, তার সেটা কি দিয়ে পুষ্ট হয়, প্রকৃতির তিনটে গুণ দ্বারা পুষ্টি হয়, পাতাগুলো হচ্ছে বেদ, এই গাছটাকে যে জানে সে বেদজ্ঞ। আর কি বলছে তার পল্লবগুলি কি, সেগুলো আমাদের ইন্দ্রিয় সমূহের মতো। এবার এই যে গাছটি, এই গাছটির কি বলছে যে কিছু কিছু শাখা মূল কিন্তু নিচের দিকেও আছে, এই গাছটিকে সহজে উপলব্ধি করা যায় না। তারপরে কি বলছে, গাছটিকে সহজে উপলব্ধি করা যায় না, এর আদি অন্তস্থিত, গাছটা কোন জায়গা থেকে শুরু কোন জায়গাটা বোঝা যায় না। আমরা পৃথিবীর মধ্যে আছি, পৃথিবীর কোন জায়গাটা শুরু আর কোন জায়গাটা বোঝা কঠিন, মানে ওই গাছটাকে পৃথিবীর সঙ্গে তুলনা করতে হবে, ঠিক। আর ওই গাছটাকে কি বলছে, ওই গাছটা হচ্ছে প্রতিবিম্ব কোনটা আসল গাছের। তার মানে আমাদের পৃথিবীতে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আসল জগতের একটি মিথ্যা প্রতিবিম্ব। তার মানে আমাদের এই গুলোকে আমরা যেগুলো কাজ সমূহ করছি সেটি একটি মিথ্যা জায়গায় কাজগুলো করছি, একটি প্রতিবিম্বের মধ্যে আমরা এই কাজগুলো করছি। তাই জলের মধ্যে নেমে যদি আমরা এই প্রতিবিম্বের আম খুঁজতে যাই তাহলে আম পাবো না, তাই না? কিন্তু গাছে আম আছে, গাছে আম আছে কিন্তু আম পাচ্ছি না। কখনো কখনো পায়ে ঠেকে একটা দুটো পাখিতে খাওয়া বা একটু আধ পচা পেয়ে যায়, পেয়ে খুব আনন্দ পাই। তো আমরা এই জগতের থেকে কখনো যে আনন্দগুলো পাচ্ছি ওই পচা আম বা কিছু পাখি খাওয়া আম খাওয়ার মতো, ঠিক। তাহলে আমরা যখন আসল আমটা, যখন আসল গাছের কাছে আমরা যখন পৌঁছবো তখন আমরা জানতে পারবো। তাই এখানে আমাদের এইটুকু জেনে রাখতে হবে যে এই বৃক্ষের শাখা প্রশাখা বিভিন্ন দিকে প্রশস্ত হয়ে আছে, আমরা বুঝতে পারবো না গাছটা কোথায় থেকে শুরু আর কোথায়। আমরা পৃথিবীর আদি অন্ত কিছু বুঝতে পারি, সে কথাই বলছে এই বৃক্ষের প্রতিটি রূপটি এই জগতে উপলব্ধ করা যায় না, এটি আদি অন্ত স্থিতি কোথায় আছে কেউ বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য মানে কোনো আসক্তি ছাড়া যদি আমরা কি করি, বৈরাগ্যের অস্ত্র দ্বারা মানে না চাওয়ার ইচ্ছার অস্ত্র দ্বারা যদি এই গাছের মূলটাকে কেটে দিই, এই গাছের মূলটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এই গাছকে আমরা ছেদন করে গাছের কি করব, স্থানের আমাদের একটা স্থানের একটা জায়গা খোঁজা উচিত। এই গাছের আন্ডারে আমরা থাকবো না, আমরা এই গাছের কাছে থাকবো না, আমাদের একটা জায়গা খোঁজা উচিত যে জায়গায় গেলে আমাদের আর ফিরে আসতে হবে না। সেখানে
স্মরণাতীত কাল থেকে সবকিছু পবিত্র এবং বিস্তৃত রয়েছে, সে আদি পুরুষের শরণাগত হওয়া উচিত। তাহলে আমরা কি করব, এই গাছের ভিতর থেকে, কারণ আমরা গাছের মধ্যে আটকে আছি, এবার গাছের বিভিন্ন শাখা প্রশাখা, এত একটা বড় বট গাছ ভাবুন, যদি সেই গাছের মধ্যে ঢুকে যান, অনেক জায়গা ধরে বিস্তৃত আছে, আপনি কোন দিক দিয়ে বেরোবেন বুঝতে পারবেন না। তাহলে কি করতে হবে, কোনো একটা ডালকে বা মূলকে কেটে ওই জায়গাটা খালি করে সেখান থেকে বেরোতে হবে। তাই বলছে বৈরাগ্যের অস্ত্র দ্বারা, ওই গাছের প্রতি কোনো আসক্তি নেই, আসক্তিহীনতা দেখিয়ে ওই ডালকে কাটতে হবে, কেটে ওই দিক দিয়ে বেরিয়ে চলে আসতে হবে। এসে কোথায় বুঝতে হবে, আমাদের একটি স্থায়ী জায়গা খুঁজতে হবে। কোথায় সেই স্থায়ী জায়গাটা, সেটা হচ্ছে ভগবানের ধাম। তাই শ্লোকটা এরকমটা আছে, এবার আমি পড়ছি, মানে শ্লোকটার অর্থটা আগে বলে দিলাম, এবার আমি পড়ছি। না রূপমস্য তথা উপলভ্যতে, নান্ত না চাদিন না চ সংপ্রতিষ্ঠা, না রূপমহস্য নারূপম নারূপমস্য তথোপলভ্যতে, নান্তো না চার্দিন চ সংপ্রতিষ্ঠা, অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাং, অসঙ্গ শস্তেন দৃঢ়েন চিত্তা, তত পদম তৎ পরিমার্গিতব্য, তথ তথ পদং তৎ পরিমার্গিতব্যম, যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়ো, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো এটা ওই চারটে লাইনের, সেজন্য ডবল ছন্দের এতে পড়তে হবে। তাহলে কি বললো, না রূপমস্য তথা উপলভ্যতে, ওই গাছটা সম্বন্ধে জানা যায় না, বৃক্ষটির প্রকৃত রূপ জানা যায় না। না অন্ত, না চ আদির, চ সংপ্রতিষ্ঠা, না তার শুরু না তার শেষ জানতে পারি। আর কি, অশ্বত্থ মেনম সুবিড় মূলম, এই অশ্বত্থ গাছের যে মূল আছে, সুবিড় মূলম, খুব দৃঢ়ভাবে যে মূলগুলো আছে, অসঙ্গ শস্ত্রের, অসঙ্গ মানে বৈরাগ্যের অস্ত্র দ্বারা, দৃঢ় চিত্তে মানে শক্তিশালী ভাবে এই গাছটাকে কেটে দিতে হবে। কোন জায়গাটা, যেখান থেকে আমরা গাছের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, আমরা গাছের আড়ালে, গাছের ভিতরে আটকে পড়ে আছি, সেই জন্য এক ডাল থেকে এক ডাল, এক ডাল থেকে এক ডাল, এক জন্ম থেকে আরেক জন্ম বারবারে আমরা ট্রান্সফার হচ্ছি। তাহলে কি করতে হবে, আমাদের গাছের ডালকে কেটে, কি দিয়ে কাটতে হবে, গাছের প্রতি আসক্তি না রাখা, কেটে বেরিয়ে আসতে হবে। তাই আমাদের পৃথিবীতে আমরা বিভিন্ন একটা জনি থেকে একটা জনি, একটা জনি থেকে আরেকটা জনিতে বারবার ট্রান্সফার হচ্ছে, কারণ আমাদের এই জড় জগতের প্রতি আসক্তি আছে। তাহলে এই আসক্তিকে যদি আমরা বৈরাগ্যের অস্ত্র দ্বারা ছেদন করি, তাহলে কিন্তু আমরা এই জড় জগৎ থেকে, এই পৃথিবী থেকে আমরা বেরোতে পারবো। বেরিয়ে কোথায় যাব, বেরিয়ে কি আকাশের নিচে ঘুরে বেড়া, এখান থেকে তো বেরিয়ে গেছি। তাই বলছে এমন একটা জায়গা খুঁজতে হবে, এমন একজনের শরণ নিতে হবে, যেখানে গেলে ফিরে আসতে আর হয় না, সেটা হচ্ছে ভগবানের আশ্রয় স্থান। তো বলছে তৎ পদং তৎ পরিমার্গিতব্য, যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়ো, মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তামেব চাদ্দং পুরুষং প্রপদ্যে, সেই পরম পুরুষের স্মরণে দাও, যৎ প্রবৃত্তি পছিতা পুরাণী, সেই আদি পুরুষের প্রতি শরণাগতি নিয়ে, তাহলে সে কিন্তু সেই জায়গাতে যেতে পারবে। এবার আদি পুরুষের জায়গাটা সম্বন্ধে আরেকটু বলবে, তার আগে আরেকটা শ্লোক বলছে, যে তাহলে কিভাবে যাবে, এবার বলছে, নির্মাণ মহাজিত সঙ্গ দোষ, আধ্যাত্ম নিত্য বিনির্বৃত্ত কামাহ, দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে, গচ্ছন্তি মূঢ়া পদয় অব্যয়ন্তাৎ। কি বলছে, বলল নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামাহ, দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে, গচ্ছন্ত মূঢ়া পদব্যয়ন্তাৎ। তো বললেন যারা অভিমান শূন্য, যারা অভিমান ও মোহ শূন্য, সঙ্গ রহিত, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কাম বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারে, মানে সেই চিরস্থায়ী জায়গাটা পেতে পারে। কারা, যারা অভিমান মোহ শূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কাম বর্জিত মানে ভৌতিক সুখের ইচ্ছা ত্যাগ করে ফেলেছে, সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, সুখ আর দুঃখ তার কাছে সমান, তাই সেই দ্বন্দ্বে সে ফাঁসে না, তারাই সেই পরম অব্যয় স্থান লাভ করতে পারে। তার মানে তখনই
এই পৃথিবীর যে আকর্ষণের জায়গাটাকে ত্যাগ করে বেরোনো সম্ভব? কি ওই গাছের মধ্যে যে আমরা আটকে আছি, গাছের একটা ডাল কেটে ফাঁকা করে সেই দিক দিয়ে বাইরে বেরিয়ে গাছ থেকে মুক্ত হওয়া? তো এই পৃথিবী তখন কিভাবে সম্ভব? একটা হচ্ছে বৈরাগ্যের অস্ত্র দিয়ে ডালকে কেটে বেরিয়ে পড়তে হবে। আর তারা পারবে যারা অভিমান মোহ শূন্য, এই পৃথিবীর প্রতি আর কোনো রকমের আসক্তি রাখছে না। আর সুখ দুঃখে তাদের, গাছের ডাল কাটতে গেলে কষ্ট হবে তো, তাই সুখ দুঃখে তাদের কোনো রকমের তারা কোনো দ্বন্দ্বের মধ্যে নেই। তারাই আর তারা বিভ্রান্তি, তাদের মনের মধ্যে কোনো রকমের ডাউট নেই, সম্পূর্ণভাবে তারা মুক্ত। তারা কিন্তু সেই গাছ থেকে কেটে বেরিয়ে অব্যয় জায়গার দিকে যেতে পারে। এবার অব্যয় জায়গাটি কেমন সেটা সম্বন্ধে বলছে, ভগবান বলছে সেখানে গেলে আর এই জড়জগতে ফিরতে হবে না। তাই বলছে, না তদ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম মম। তো কি বললেন ভগবান? বললেন যে না তদ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক। কি বললো? সূর্য, সূর্য দ্বারা মানে আমাদের পৃথিবী কি দ্বারা আলোকিত হয়? সূর্য দ্বারা। অন্ধকারে যদি সূর্য চলে তাহলে আমরা কি পাই? দিনের আলো পাই। আর রাত্রে, রাত্রে কি আলো দেয় আমাদের? চন্দ্রিমা আলো দেয়, তাকে বলে শশাঙ্ক। তো আমাদের এখানে, হ্যাঁ, হ্যাঁ। কে আমাদের আলো দেয় দিনের বেলায়? আমাদের দিনের বেলায় আলো দেয় সূর্য, আর রাত্রিবেলায় আলো দেয় চন্দ্র। কিন্তু যদি চন্দ্র আর সূর্য না থাকে তাহলে কে আলো দেবে? তাই বলছে, না তদ ভাস্বয়তে সূর্য, সেখানে সূর্যও আলো দেয় না। না শশাঙ্ক, না পাবক, সেখানে কোনো অগ্নিও নেই। পাবক মানে হচ্ছে অগ্নি। আর কে? শশাঙ্ক মানে চন্দ্রও নেই। যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে গেলে কাউকে ফেরত আসবে না, সেটা আমার ধাম। ভগবান কি বললো? আমার ধামে সূর্যও আলো দেয় না, আমার ধামে চন্দ্রও আলো দেয় না, আমার ধামে কোনো অগ্নিও জ্বলে না। তাহলে কি সেটা অন্ধকার জায়গা? না, সেখানে স্ব স্ব তেজে আলোকিত সেই জায়গাটা, তার নিজস্ব আলোকেতে আলোকিত সেই জায়গাটা। আর সেখানে গেলে কাউকে ফেরত আসতে হয় না। তাই বলছে চিন্ময় জগৎ বা ভগবান পরমেশ্বর, ভগবানের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদ আকাশে মানে চিন্ময় জগতে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয় না, কারণ সেখানে সমগ্র গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদ আকাশে সবকটি হচ্ছে জ্যোতির্ময়। বৈকুণ্ঠ নামক এই সমস্ত গ্রহের উজ্জ্বল জ্যোতির দ্বারা বিরুচ্ছিত হয়ে ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশের প্রকাশ হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি এই জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া এই জ্যোতির্ময় আকাশে সমস্ত চিন্ময় চিন্ময় গ্রহ সমূহ পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ। তাদের প্রধান হলো বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন। ঠিক। তো আমরা 6 নম্বর পর্যন্ত পড়ে ফেললাম। 6 নম্বর পর্যন্ত একটা অংশ, সেই জন্য 7 নম্বর থেকে আবার একটু 10 নম্বর 12 নম্বর পর্যন্ত একটু ভিন্ন ধরনের স্বাদের কথা বলবে। তো আমরা 6 নম্বর পর্যন্ত ভগবান এই ভূলোকের সম্বন্ধে ব্যাখ্যা করলেন, যে ভূলোকটি কি? ঊর্ধ্ব মূলং অধ শাখাম অশ্বত্থং প্রাহুর অব্য, মানে একটা উল্টো অশ্বত্থ গাছের মতোই পৃথিবীটা। তার মানে পৃথিবীটা কি বলছে? পৃথিবীটা হচ্ছে একটি আসল জায়গার প্রতিবিম্ব। এই জায়গাটি নকল জায়গা। যেমন আয়নার মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই, তার মানে কি আয়নার মধ্যে আমি আছি? না, আমি বাইরে আছি, কিন্তু আয়নাতে আমাকে দেখা যাচ্ছে। তার মানে আমি আসলে কোথাও আছি, সেই জন্য আয়নায় দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আয়নার মধ্যে সত্যিকারের আমি নেই। তো তেমনি এই পৃথিবীটা হচ্ছে প্রকৃত জগতের মানে আধ্যাত্ম জগতের একটি বিকৃত প্রতিবিম্ব। বলা হয় বিকৃত প্রতিবিম্ব। আধ্যাত্ম জগতের বিকৃত প্রতিবিম্ব হচ্ছে এই জড় জগৎ। তাই এখানে যদি আমরা আম খোঁজার চেষ্টা করি জলের মধ্যে, যে গাছের প্রতিবিম্ব, তাহলে কিন্তু আমরা ভুল হবে। জলের মধ্যে ঘেটে ঘেটে শুধু গায়ে জল ভেজাবো, কাদায় মাখবো। তাই পৃথিবীর নাম কি বলেছে? দুঃখালয়ম অশাশ্বতম, মিথ্যে জায়গা। কিছুক্ষণের জলে যে ঢেউ ঢেউ খেলে গেলে সেই প্রতিবিম্বটা নষ্ট হয়ে যাবে। কিসের? ওই আম গাছটার যেটা ছবি দেখতে পাচ্ছিলাম জলের মধ্যে,
বিম্ব দেখতে পাচ্ছিলাম, আমঝোলা দেখে কিছুক্ষণ পরে আবার চলে যাবে, কারণ ঘেটে গেছে না, জলটা গুলিয়ে গেলে আর পাওয়া যাবে না, তাই না? তো তেমনই এই পৃথিবীটা, তাই কিছুক্ষণ শান্ত মনে থাকলে হয়তো কিছু দেখা যেতে পারে, তারপরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। তাই ভগবান কি বলছে, যে দৃঢ়, মানে দৃঢ়েন চিত্তা, বৈরাগ্য নামক অস্ত্র দ্বারা, বৈরাগ্যের অস্ত্র দ্বারা সুদৃঢ় মূলকে, এই গাছের মূলকে বা শাখাকে কেটে বেরিয়ে আসতে হবে, এসে পার্মানেন্ট একটা জায়গা খুঁজতে হবে, বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাওয়া। তো এই ছিল ভগবদ গীতার আজকের ক্লাস। তো ক্লাস ইন দ্য সেন্স পড়া। তো এই 6 নম্বর পর্যন্ত হলো। কালকে আবার একটু নতুন স্বাদের জিনিস আমরা করবো। আমরা ওই কর্ম আর ওই ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ পড়তে পড়তে হয়তো বোর হয়ে গেছিলাম আজকে, তাই একটু ভিন্ন স্বাদের জিনিস পড়লাম। এখন একটু আধটু ভিন্ন স্বাদের জিনিস, এখন থেকে 18 নম্বর পর্যন্ত ভিন্ন স্বাদের জিনিসই পড়বো। তাই ভগবান যাদেরকে 6 নম্বর পর্যন্ত যারা কষ্ট করতে পারে, তারা কিন্তু স্বাদ গ্রহণ করার জন্য জায়গা দিয়ে দেয়। যেমনটা আখরোট খেতে গেলে আগে শক্ত তার শেলকে ভাঙতে হয় না, তার খোলসকে ভাঙতে হয়। যে কোনো ভালো জিনিস পেতে গেলে তাদের শক্ত খোলসকে ভেঙে তার ভিতর থেকে ভালো জিনিসটা পাওয়া যায়। তাই ভগবদ গীতাতে তারা যারা 6 নম্বর অধ্যায় পর্যন্ত যারা টিকে থাকতে পারে, তারাই কিন্তু ভগবদ গীতার প্রকৃত জ্ঞানটা অর্জন করতে পারবে পরবর্তীতে। তাই আমাদের ক্ষেত্রে কি হয়, 6 নম্বর যেতে যেতেই সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই না? সব ছেড়ে দেয়, ভাবে এ কি বলছে প্রতিদিন, আমরা বুঝতে পারছি না। কিন্তু কেউ যদি ধৈর্য ধরে, কি আছে দেখি না, একটু কষ্ট করে সহ্য করি না, তো ভগবান এই পরীক্ষাটা নেন। ঠিক আছে, 7 নম্বর থেকে কিন্তু একটু ভাবনা চিন্তার পরিবর্তন আসে, একটু আলাদা স্বাদের জিনিস আমরা পাই সেখানে। তো এই ছিল আজকের অনুষ্ঠান। যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নেই। সংখ্যা কমছে, সন্ধ্যেবেলার অনুষ্ঠানের জন্য সংখ্যা কমে যাচ্ছে নাকি বুঝতে পারছি না। খুব চাপ বেশি হয়ে গেল সন্ধ্যেবেলার অনুষ্ঠানে, তাই সবাই ভাবছে এই সন্ধ্যেবেলায় একবার তো অংশগ্রহণ করেছে, আবার সকালে কি দরকার, তাই নাকি? তো আপনারা তবু অনেক পুণ্যবান ব্যক্তি। 1 মিনিট আগে একটা স্ন্যাপ নিই মাতাজি, তারপরে বলবেন। হ্যাঁ বলুন, আনমিউট করে বলুন। বলুন, আনমিউট করুন। বলছিলাম হ্যাঁ, করেছি তো। হ্যাঁ বলুন বলুন। ও আমার ফোনে আনমিউট করে। হ্যাঁ শুনুন, বলছি উল্টো আমাদের বলুন। মধ্যে কি সেরকম বোরিং ফিল? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলছি আমাদের মধ্যে কি সেরকম বোরিং কিছু ফিল করছেন না কি? না না, খালি সংখ্যা কমে যাচ্ছে। সন্ধ্যে থেকে বলছেন। সংখ্যা সংখ্যা হ্যাঁ, কমে যাচ্ছে। হ্যাঁ, আমি সংখ্যা। সেটাই তো ভাবছি, কালকে সন্ধ্যেও বলেছেন এখনো বলছেন। হ্যাঁ, ওটাই তো ভাবছি যে আমাদের মধ্যে কি সেরকম কিছু হয়তো একটু বোরিং বলতে কি আমরা একটু মানে না না, এবার পড়াশোনার দিকে ইন্টারেস্টিং একটু দিচ্ছি, সময় পাচ্ছি না। আমি আমি দেখছি, আমি সংখ্যা দিয়ে বিচার করছি। যারা পুরনো আছে তারা তো কানেক্টেড আছে, তাদের কোনো অসুবিধা নেই, তারা তো আছে। এই নতুন যারা ভক্ত আছে তাদের মধ্যেই আমি একটু দুর্বলতা পাচ্ছি। তারা নিজেরা একটু ই কনফিডেন্স পাচ্ছে না। তাই আপনাদের দায়িত্ব তাদেরকে কনফিডেন্স দেওয়া, যে একটু একটু ধৈর্য রাখো, একটু শক্তি রাখো, পাবে, হ্যাঁ না, হবে। আমি ঠিক। ফোন করেছিলাম, কারো ফোনে প্রবলেম, কারো ফোনে টাকা শেষ হয়ে গেছে। মানে অন থেকে আবার অফ হয়েছি, প্রত্যেকে ফোন করেছি। হ্যাঁ, যে কি ব্যাপার অন হচ্ছে না কেন? তাও হ্যাঁ কেউ বললো আমার টাকা নেই, কেউ বলছে ফোনে নেট সারাদিন ছেলে ঘেঁটে ঘেঁটে শেষ করে দিয়েছে। এইরকম নানা আচ্ছা, অজুহাত। আস্তে আস্তে হবে, তা আপনারা তাদের হলো কথাই বলুন। সামনে মাস থেকে। হ্যাঁ, কেউ কেউ হয়তো আপনি- 1 জিবি করে নেট ভরেছে, এবার হ্যাঁ, সে সারাদিনে একদিনই শেষ হয়ে নেট যাবে। মানে শেষ হয়ে যায়। নেট নেট শেষ হয়, হ্যাঁ, নেট। হ্যাঁ, যে এরকম একজন বললো, বলে আমরা তো জানি না এরকম লাগবে। এবার সব থেকে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো একটু দেখে। হ্যাঁ হ্যাঁ, নেটটা শেষ হয়ে যায়, নেটের জন্য অনেকে প্রবলেম হচ্ছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ, নাহলে কাল সন্ধ্যে অনেকজনকে ফোন করেছিলাম। ঠিক আছে, গুড গুড ইনিশিয়েটিভ নিন। তো যারা যারা আমরা একটু পারবেন তারা অন্তত যুক্ত হন। আমরা হ্যাঁ, একটু মানে লার্নিং এর একটু সময়টা কম পাচ্ছি প্রভু। সন্ধ্যেবেলাটা একটু পড়তাম, ওখানে আবার মানে ক্লাসে অ্যাটেন্ড হয়ে যাচ্ছি। এই তো হ্যাঁ, কটা তারপরে দিন, আর সংসারের কটা দিন, কাজকর্ম একটু তো রিভিশনই থাকে। ভেবে নিন না। এই 18 দিনে তো 8 দিন হয়ে গেল, আর 10টা দিন কষ্ট করুন। তারপরে আবার দেখবেন বারবার পড়ার ইচ্ছা। আমার আমার বলার ইচ্ছা হচ্ছে আপনাদের না, যেন 10 তারিখ কেন? সেটার জন্য, তাছাড়া কিছু নেই। আপনি বললে আমি কষ্ট করতে রাজি আছি প্রভু। আপনি যদি কষ্ট করতে রাজি আছি, আপনার সময়টাই তো মূল্যবান, আমাদের সময় কি? না না, সকলের সময় হ্যাঁ, মূল্যবান। আমরা আপনার মতো সকলে, লোক, আপনার মতো মানুষের আমরা যে আমাদের জন্য এতটা সময় আপনি ব্যয় করছেন, এটাই তো আমাদের কাছে পাওয়া অনেক। এটা আমাদের সকলের, সকলকে পরিশ্রম করতে হবে, সকলের কর্মফলের
মানে সকলের প্রচেষ্টার ফল হিসাবে আমরা এটা পাচ্ছি, না হলে এটা হতো না। যাই হোক, ঠিক আছে, আপনারা যোগদান করুন, সকলকে উৎসাহিত করুন। আজ থেকে একটু ভিন্ন স্বাদ পাবেন সবাই 7 নম্বর অধ্যায় থেকে। যারা 6 নম্বর পর্যন্ত পড়েছেন তাদের একটু উৎসাহিত করবেন। ঠিক আছে, আজ এখানেই রাখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ রাম রাম। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।